জুলাই অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই ভারতে অবস্থান করছেন শেখ হাসিনা সহ দলটির অধিকাংশ পলাতক এমপি মন্ত্রীরা। এতদিন চুপ থাকলেও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে আবারও সক্রিয় হতে শুরু করেছে ওবায়দুল কাদের, বাহাউদ্দিন নাসিমরা। শেখ হাসিনার পতনের পর আওয়ামী লীগের সব সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিলেও নতুন রাজনৈতিক বক্তব্য দিতে দেখা গেছে ক্ষমতাচ্যুত সরকারের তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কেও। সেই ধারাবাহিকতায় কলকাতা আন্তর্জাতিক সাংস্কৃতিক কেন্দ্র ICCR মিলনায়তনে বই প্রকাশ অনুষ্ঠানে ভার্চুয়াল বক্তৃতা করেন হাসিনা পুত্র জয়। এ সময় তিনি 2024 সালের জুলাই আন্দোলন ও সেই সময় নিহতদের বিষয়ে বক্তব্য দেন, জানিয়ে কলকাতার রাজনীতিতে বিতর্ক তৈরি হয়েছে। জয় তার বক্তব্যে বলেন, 2024 সালের আন্দোলনের সময় অনেক নিরপরাধ মানুষের মৃত্যু হয়েছে এবং তার মতে তা একটি ভুল ছিল। একই সঙ্গে তিনি বর্তমান নির্বাচন সম্পর্কে মন্তব্য করেন। এ বক্তব্য ঘিরে কলকাতার রাজনৈতিক ব্যক্তিত্বদের প্রতিক্রিয়া ও মতামত বিভিন্ন দিক থেকে এসেছে। কেউ সরাসরি বক্তব্য দিয়েছে, আবার কেউ সামাজিক মাধ্যমে প্রতিক্রিয়া প্রকাশ করেছেন। প্রথম প্রতিক্রিয়া এসেছে তৃণমূল কংগ্রেস নেতৃত্বদের তরফ থেকে। নাম প্রকাশে অনিচ্ছুক এক তৃণমূল কংগ্রেস নেতা সংবাদ মাধ্যমকে জানান, এ ধরনের বিতর্কিত রাজনৈতিক ভাষণ কলকাতার কোনো বই প্রকাশের অনুষ্ঠান বা জনসাধারণের সভায় হওয়া উচিত নয়। এমন মন্তব্য সাম্প্রতিক রাজনৈতিক উত্তেজনা আরও বাড়িয়ে দিতে পারে। তিনি বলেন, কলকাতা আমাদের সাংস্কৃতিক রাজধানী, এখানে রাজনৈতিক কণ্ঠ ওঠা উচিত কিনা সেটা অনেকেই ভাবছেন। বিজেপির প্রতিনিধি পঙ্কজ রায় এ অনুষ্ঠানের সময় বক্তব্য রাখেন এবং সংবাদ মাধ্যমে বলেন, বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে মতামত ব্যক্ত করা প্রতিটি মানুষের অধিকার এবং আমরা এখানে বিষয়টি নিয়ে সুষ্ঠু আলোচনার পথ দেখতে চাই। ভারতীয় রাজনৈতিক বিশ্লেষক এবং সাংবাদিক জয়ন্ত ঘোষালের মতে সুস্পষ্ট রাজনৈতিক বক্তব্য বই প্রকাশের অনুষ্ঠানের আড়ালে চলে গেছে। এটা কেবল একটি সাহিত্যিক আলোচনার জায়গা নয়, বরং রাজনৈতিক ইস্যুতে জনমতের ক্ষুদ্র পরিসর তৈরি করেছে। বক্তৃতার সময় সজীব ওয়াজেদ জয়ের মন্তব্যগুলো কলকাতার রাজনৈতিক জনমতকে বিভক্ত করেছে। এ ধারাবাহিক প্রতিক্রিয়া ও তর্ক বিতর্ক কলকাতার রাজনৈতিক ক্ষেত্রে নিম্নমুখী বা ঊর্ধ্বমুখী কোনো দিকেই এখনো চূড়ান্ত রূপ নেয়নি। তবে রাজনৈতিক নেতারা ও বিশ্লেষকদের মধ্যে এই ঘটনার মাধ্যমে স্থানীয় রাজনৈতিক মঞ্চে আলোচনার নতুন একটি অধ্যায়ের সূচনা হয়েছে বলে মনে করছেন। সাব্বির হোসেন সাকিব, যুগান্তর নিউজ।